হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, দেখুন একটা পেশেন্টে গত কয়েক মাস আগে একটা ইনজার্ড হয়েছিল। সেই ইনজার্ডের পর তার পায়ের একটা ছোট্ট পাথরে কুচি ছিল। দেখুন 3 মাস পর সে আমার কাছে এসেছে, তাই সেই পায়ে ইয়া থেকে চিকিৎসা পরীক্ষা কেমন লাগলাম করলাম। হ্যাঁ, তাহলে আমরা যে পায়ে 3 মাস ধরে পায়ের ভেতরে একটা ছোট্ট একটা পাথর ছিল, আমি জানতেন না। তাহলে এখন যে পাথরটা বাই করলাম, তা আপনার কেমন লাগছে? এখন ভালো লাগে, খুশি তো? তা আপনি ওই চিকিৎসা করতে আসবেন, এখানে আসবেন, ঠিক আছে? চেম্বার আসবেন, ঠিক আছে? ঠিক আছে। কারণ ঘরে বসে থাকলে হবে না, ঘরে বসে চিকিৎসা হবে না, ঠিক আছে? ডাক্তার কাছে আসতে হবে, তবে ডাক্তারবাবু একদম একদম কাকুটা না আমাদের আমরা রাস্তা ইনফেকশন হয়ে যেতে পারে গোটায়, আর 3-4 মাস হয়েছে। যাই হোক, আমি ওখানে ভালো ড্রেসিং করলাম। ওই জায়গাটা গোল পাড়া একটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, মধ্যখানে কি একটা এলো, আমি সে মহলান ছিল আপনার। আপাতত ড্রেসিং করে দিলাম, ইনফেকশনটা কমে যাবে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছি, খাবে 5 দিন। আর ড্রেসিং একদিন পর খাবে। হ্যাঁ, চলে আসবে, আসতে হবে না। বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এভাবে পাশে থাকুন, আর অবশ্যই আমার ভিডিও দেখবেন, ভালো লাইক শেয়ার করে দেবেন। এই পেশেন্টটা গত 3 মাস আগে একটা ইনজারের জন্য তো পায়ে একটা ছোট্ট পাথরের কুচি ছিল, তিনি জানতেন না, কোনো ব্যথা অনুভব করেনি। আজ হঠাৎ তিনি আমার চেম্বারে চলে এসেছে ব্যথা অনুভব হওয়ার পর, তাই তার চিকিৎসা করলাম এবং তার কাছ থেকে আমি সেই পায়ের থেকে আমি ড্রেসিং করার পর ড্রেসিং করে ভালোভাবে ওয়াশ করে সেই পাথরের টুকরোটা আমি বের করলাম। আমরা দেখতে পাচ্ছেন এখন তার টেটেনাস টক্সাইড দিতে হবে, মানে টেটেনাস ভ্যাকসিন দিতে হবে, কারণ টেটেনাস ভ্যাকসিন একান্ত প্রয়োজন। আরও আগে প্রয়োজন ছিল, উনি একটু গাফিলতি করার জন্য চিকিৎসা নেয়নি, তার চিকিৎসা দিলাম আর টেটেনাস টক্সাইড দিলাম। দেখুন, যাতে টেটেনাস না হয় এবং ভালো করে পাটা ওয়াশ করে এখন তার টেটেনাস টক্সাইড দিয়ে দিলাম। তাই তার প্রাথমিক চিকিৎসা শুরু করলাম আজ প্রথম থেকে। পাটা ধুলোবালি লাগালাম না, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন একটু ব্যান্ডেজ করে দিয়েছি। আর এটা আমার চেম্বার, এই চেম্বারে অনেক অসংখ্য রোগী দেখি আমি। অনেকে জানেন আমাকে, অবশ্যই করে দেবেন আর ভিডিও লাইক শেয়ার করে দেবেন। আর টেটেনাস ভালোবাসায় আমার চ্যানেলটা প্রায় 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে। অবশ্যই আপনাদের পাশে থাকবো। আমার চেম্বারে অবশ্যই আমার জানাবেন আর কেমন পরিকাঠামো ছোট্ট অভারে করে যাবেন, কারণ আপনি 3 মাস ধরে জিনিসটা হয়ে যাবে, জানেন, ইনফেকশন হয়ে যাবে। ছোট ধন্যবাদ। একদিন পর আসবেন, কালকে আসো, তখন পরশু আসবেন, এভাবে আসবেন, ঠিক আছে? এভাবে আসবেন। এখন আমি পেশেন্টটার ব্লাড প্রেশার চেক করব, অথবা রক্তচাপ চেক আপ করবো এবং কতটা বিপি আছে সেটা চেক করব। আর প্রত্যেকটা মানুষে এখন সকালেই যে যেভাবে পারবেন ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই বিপি চেক করবেন, কারণ শরীরের বড় একটা ভাইটাল সাইন হচ্ছে বিপি। ব্লাড প্রেশার একটা সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের 120/80 একটা বিপি নর্মাল। স্বাভাবিক সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার হচ্ছে 120/80। তো বুঝতে পারলো তো, যা বললাম সেটা করতে হবে, ঠিক আছে? একদম ধুলো বালি থেকে শুকিয়ে পানি একদম ঠাকুর থাকা যাবে, ঠিক আছে? আচ্ছা, আর ওষুধ দিচ্ছি, ওষুধটা খাবে, ঠিক আছে? কখন খান? আমি যেমন বলছি সেভাবে বলবো, শুরু করবে। ভালো আছে সবাই? কি নাম বলো, নাম বলো। সন্তোষ। সন্তোষ ভালো। বয়স কত? বয়স 58, 57, 58। সবাই 2025। 2025 না। এখন ওই রোগীটার জন্য আমি প্রেসক্রিপশন করছি কী কী ওষুধ লাগবে। প্রথমে তার টেটানাস টক্সাইড দিয়ে দিলাম, সেটা আমি উল্লেখ করলাম প্রেসক্রিপশনে।
আর এছাড়াও যে সমস্ত অ্যান্টিবায়োটিক এবং মলম সেগুলো আমি অবশ্যই প্রেসক্রিপশন করে দেবো। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবে ভালোবাসা দেবেন। আর আমার পেশেন্টের কী হয়েছে কিছু করে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্যথা আছে সকলে ভালোবাসা দেবেন, ভিডিওটা কমেন্ট করে অবশ্যই আমার মতামত জানাবেন। আমাদের পাশে থাকলে আমার ভাবনা এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ সকলকে। এইগুলোতে ওগুলো তো হবে। চিন চিন করে ওঠে, ওইখানটা থেকে চলছে। ঠিক আছে। পা দুটো এমনি তো অসারের মতো হয়ে যায়। একবার ভালো করে ট্রিটমেন্ট গুরুর কাছে না গেলে ধান কাটতে লেগে তাহলে এই ওষুধটা খাবে, যেটা দিলাম সেটা খাবে, মলটা লাগাবে, জলটা খাবে না, ড্রেসিং রেগুলার, হ্যাঁ ড্রেসিং একদিন পর পর। কালকে আইব না, কালকে বলছে হ্যাঁ ড্রেসিং আমাকে মনে রাখতে হবে। একদিন অন্তর দু সপ্তাহ অন্তর নাকি? একদিন পর পর করতে হবে, একদিন সাথে করতে হবে। হুম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।